রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজভাবে বানিয়ে ফেলুন সুজির উত্তপম। ডিশটি এদিকে তেমন প্রচলিত না থাকলেও সাউথের খুব জনপ্রিয় একটি ডিশ। রেসিপিটি পুরোটা দেখুন, আর দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে ইউটিউবের কাছে একটা তথ্য যাবে যে এই রেসিপিটি আপনার খুব পছন্দ হয়েছে। তবে আরেকটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিই, জবা ঠিক না হওয়া পর্যন্ত ভিডিওগুলো আমি করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা গামলির মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি সুজি, দিয়ে দিলাম 1 বাটি দই, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু প্রথমে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যতটা সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু দই নেবেন। আমি এখানে 200 গ্রাম সুজি আর 200 গ্রাম দই নিয়েছি। তো সব কিছু খুব ভালো করে একটু প্রথমে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে এই ব্যাটারটা একটু কিন্তু শক্ত হবে, পাতলা হবে না। তো আপনারা কিন্তু অল্প অল্প করে জল দিবেন, বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে, পরে প্রবলেম হবে। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করার পরে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে। ঠিক প্রথমে ব্যাটারটা বানিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আর থিকনেসটা আমি ঠিক কিন্তু এইরকমই রেখেছি। একটু পাতলা মনে হচ্ছে, তবে এটাকে আমি 15 মিনিট একটু রেস্টে রেখে দিব, এতে করে এই ব্যাটারটা কিন্তু আগের তুলনায় একটু শক্ত হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা কিন্তু তুলে নিলাম। দেখুন সুজির থিকনেসটা আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এতটা শক্ত হলে কিন্তু হবে না, তাই অল্প একটু জল দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা আবারও করে নিচ্ছি। আমি একটু খালি পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এই গামলিটাকে আমি সাইডে রেখে এখানে আরেকটা আমি পাত্র নিয়ে নিলাম। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য একটু ক্যাপসিকাম কুচি, তারপরে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। আর মশলার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু আবারও কিন্তু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তো তেলটা দিয়ে সামান্য একটু খুন্তি দিয়ে একটু তেলটাকে চারিয়ে নিচ্ছি চারিদিকে। তারপরে যে সুজির ব্যাটারটা আমি বানিয়েছিলাম ওই ব্যাটারটা এই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। বেশি নয়, ওই ছোট চামচের 4 থেকে 5 চামচ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আলতো হাতে এটাকে একটু সমান করে একটু গোল করে নিব। এটা রুটির মতো গোল হবে, তবে রুটি পাতলা হয়, এটা একটু মোটা হবে। যেমনটা পিৎজা হয় ঠিক ওই রকম একটা থিকনেস থাকবে মোটাটা। তো হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তো গোল হয়ে গেলে এর ওপরে ওই যে সবজিগুলো আমি মিশিয়ে রেখেছিলাম ওই সবজিগুলো অল্প অল্প করে নিয়ে এর ওপরে আমি দিয়ে দিব। দিয়ে আলতো হাতে এই সবজিগুলোকে এর ওপরে একটু বসিয়ে দিব আস্তে আস্তে করে, যাতে দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা এখানে আপনাদের বলে রাখি, যদি বাচ্চাদের জন্য আপনারা বানান তাহলে কিন্তু এই গোলমরিচে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা এগুলো ব্যবহার করবেন না। আর চাইলে ওপর থেকে আপনারা কিন্তু চিজও দিতে পারেন। এবার এই কড়াইটাকে ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলবো। তারপরে একটা খুন্তি নিয়ে আস্তে করে উত্তপমটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পরে অল্প একটু সাদা তেল চারিদিক থেকে আমি আবারও দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে এটাকে 1 মিনিট মতো আমি রেখে দিব। আবারও 1 মিনিট পর ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খোলার পরে এর ওপরে একটা প্লেট দিয়ে এই উত্তপমটাকে উল্টে বের করে নিব। এরকম করার একটাই উদ্দেশ্য, কারণ উত্তপমটা যাতে ভেঙে না যায়। দেখুন উত্তপম কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। তো ঠিক একইভাবে আমি বাকি উত্তপমগুলোও বানিয়ে নেব। বন্ধুরা, এখানে হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করেননি, আমি প্রথমেই বলেছিলাম রেসিপিটি একদম সহজভাবে বানিয়ে দেখাবো। তো রেসিপিটি বানাতে কিন্তু আমার টোটাল 3 মিনিট সময় লেগেছে। প্রথমে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে উল্টে আবারও 1 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, টোটাল কিন্তু 3 মিনিট লেগেছে। তো এটাও আমার হয়ে গেছে, এটাও আমি 2 মিনিটের জন্য প্রথমে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুললাম। একটা খুন্তি নিয়ে উত্তপমটাকে উল্টে নিলাম। উল্টে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম।
তারপরে আবারও 1 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। টোটাল 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুললাম, কড়ার ওপরে একটা প্লেট দিলাম আর উত্তপমটাকে উল্টে বের করে নিলাম। বন্ধুরা, আবারও কিন্তু আমি একটা কথা বলে রাখি, এই রেসিপিটা হয়তো আমাদের এদিকে এতটা প্রচলন নেই, তবে সাউথে কিন্তু খুব জনপ্রিয় এটা একটা রেসিপি। আর মন থেকে বলছি, একদম সত্যি কথা, এই রেসিপিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, দারুণ লাগে। আপনারা চাইলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন, আশা করব আপনাদের খুব পছন্দ হবে। আরেকটা কথা, এই রেসিপিটি সত্যি যদি আপনাদের মন থেকে খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আগেও বলেছি, যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে ইউটিউবের কাছে একটা তথ্য যাবে যে এই রেসিপিটা আপনার পছন্দ হচ্ছে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ইউটিউব মনে করবে যে এই রেসিপিটা আপনার পছন্দ হয়নি। তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার অল্প একটু খেয়ে দেখি এই রেসিপিটা কেমন হয়েছে, মানে উত্তপমটা কতটা সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন, একদম কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো একটু খেয়ে দেখি। সত্যি বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম অসাধারণ নয়, অসাধারণ। এটা সাউথের ডিশ যদিও খুব অসাধারণ লাগে খেতে। আবার একটু খেয়ে নিই। দারুণ দারুণ দারুণ, কোনো তুলনাই হবে না বন্ধুরা, কোনো তুলনাই হবে না। একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন যে এটা খেতে কতটা সুন্দর লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।